আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন বিষয় নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে TP4056 লিথিয়াম আয়ন ব্যাটারিকে কিভাবে চার্জ করে থাকে। তো আমাদের পাশেই থাকুন, আজকে এই সার্কিটটি নিয়ে ফুল বর্ণনা করা হবে। তো আমরা জেনে নিই যে আজকের ভিডিও আমরা কি জানতে পারবো। প্রথমে আমরা জানতে পারবো ব্যাটারি চার্জ দিতে কোন ধরনের চার্জার ব্যবহার করতে হবে। তারপর আমরা জানবো TP4056 মডিউল আসলে কি। তারপর আমরা TP4056 নিয়ে সম্পূর্ণ বর্ণনা জানব। তারপরে আমরা TP4056 এর ব্যবহার জানব এবং এর সম্পর্কে কিছু সতর্কতামূলক কিছু ব্যবস্থা জেনে নিব। যে আসলে এই ব্যাটারির এই সার্কিটটি কতটুকু পর্যন্ত আউটপুট দিতে পারে এবং এটিকে কিভাবে ব্যবহার করব। আমরা বাজারে অনেক ধরনের এবং অনেক ভেরিয়েন্টের ব্যাটারি পেয়ে থাকি। তার মধ্যে কিছু ব্যাটারি হলো 18650 লিথিয়াম ব্যাটারির মধ্যে আবার বিভিন্ন ধরনের ব্যাটারি হয়ে থাকে। আ যেমন 18650 লিথিয়াম ব্যাটারির মধ্যে সিলিন্ডার আকৃতির ব্যাটারিগুলোই বেশি পাওয়া যায় বা ব্যবহার হয়ে থাকে। তার পাশাপাশি আপনারা লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি মোবাইলের যে ব্যাটারিগুলো ব্যবহার হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, সেগুলো পলিমার ব্যাটারি হিসেবেই পাওয়া যায়। এগুলো বিভিন্ন মডেল নাম্বার অনুযায়ী এগুলো ভোল্টেজও আলাদা হয়ে থাকে। যেমন লিথিয়াম আয়ন 18650 লিথিয়াম ব্যাটারিগুলো 4.2 ভোল্টেরই হয়ে থাকে বা এদের গায়ে 3.7 ভোল্ট লেখা থাকে। তার পাশাপাশি আপনার যদি পলিমার ব্যাটারি কিনে থাকেন বা ব্যবহার করে থাকেন, সেগুলোতেও 3.7 ভোল্ট লেখা থাকে, কিন্তু এগুলো হাইলি ডিসচার্জ করার জন্য ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এই ব্যাটারি থেকে হাই এম্পিয়ারে যে কোনো কাজ করা সম্ভব এবং এই ব্যাটারিগুলো খুব তাড়াতাড়ি চার্জ হয়ে থাকে। এবং তার পাশাপাশি যেসব মোবাইলের ব্যাটারি আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে বাটন মোবাইলে যেসব ব্যাটারি থাকে সেগুলো অনেক পাতলা দেখা গেলেও এগুলোর ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি হয়ে থাকে। কারণ এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি লেখা থাকলেও এগুলো ভিন্ন মানের লিথিয়াম পলিমার ব্যাটারি হয়ে থাকে। আপনারা যেহেতু এইসব ধরনের ব্যাটারি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন বা বাজারে বিশ্বে এগুলো বেশি পরিমাণে ব্যবহার করে হয়ে থাকে, তাই এইসব ব্যাটারি চার্জ করার জন্য অনেকেই জানেন না যে কোন ধরনের চার্জার ব্যবহার করা উচিত, বা বাজারে এই ধরনের ব্যাটারি চার্জ করার জন্য বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে কিছু চার্জার হলো এইরকম। এরকম কিছু ব্যাটারি চার্জারের মাধ্যমেই আমরা অনেকে ব্যাটারিগুলো চার্জ দিয়ে থাকি। তার মধ্যে কিছু ব্যাটারি আছে যেগুলো এসি লাইনে লাগানোর পরে কেসিং হিসেবে পাওয়া যায়, যেগুলো এই ছবিতে দেখা যাচ্ছে সেইগুলো। এগুলোতে ডিরেক্টলি ব্যাটারি লাগিয়ে দিলে এগুলো অনেক সময় যদি ভালো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে ঠিকঠাকই ব্যাটারিগুলো চার্জ করতে থাকে এবং এর পাশাপাশি এগুলোতে ইন্ডিকেটর থাকে যেন এগুলো ঠিক করে চার্জ হওয়ার পরে আমরা দেখতে পাই। তার পাশাপাশি আমরা অনেকে এই ধরনের অ্যাডাপ্টারগুলো কিনে সেগুলোকে কেটে তারপর এগুলো কেসিংয়ে লাগিয়ে চার্জ করে থাকি, যেগুলো কিনা খুবই ঝুঁকিপূর্ণ। এখন আমরা জেনে নেব ব্যাটারি চার্জ দিতে কোন ধরনের চার্জার ব্যবহার করতে হবে। আপনার ছবিতে বর্তমানে যে ২ টি মডিউল দেখতে পাচ্ছেন, এই ২ টি হচ্ছে মূলত TP4056 এর মডিউল। ১ম ছবিটি হচ্ছে এটির আপ পার্ট বা উপরের দিকের অংশটি এবং এর পাশে যেই ছবিটি রয়েছে এটি হচ্ছে এটির ব্যাক পার্ট বা পিছনের বা নিচের দিকের অংশটি। এখন আসেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। যেমন অনেকের মনেই প্রশ্ন থাকে যে TP4056 মডিউলটা আসলে কি? TP4056 মডিউলটা আসলে হচ্ছে লিথিয়াম আয়ন সিরিজের 18650 লিথিয়াম ব্যাটারি এবং এর কিছু পলিমার ব্যাটারির মডিউলগুলো চার্জ করার জন্য। এইসব ব্যাটারি চার্জ করার জন্য মূলত TP4056 মডিউলগুলো ব্যবহার করা হয়। আপনাদেরকে একটু আগে যেই ছবিটি দেখিয়েছিলাম এবং এখন যে মডিউলের ছবিটি দেখাচ্ছি এটি TP4056 মডিউল। এই মডিউলটি আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি শুধু নির্দিষ্ট মডেল অর্থাৎ 18650 লিথিয়াম ব্যাটারিকে ফুলি চার্জ করতে পারে এবং এটির আইসির মধ্যে এমনভাবে প্রোগ্রামিং করা আছে যেন ব্যাটারিকে কোনো প্রকার ড্যামেজ না করে ফুললি সেফটিতে ব্যাটারিটি ফুললি চার্জ করতে পারে এবং ইন্ডিকেটরের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে যে কখন ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং কখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। এখন আমরা TP4056 নিয়ে সম্পূর্ণ বিবরণ জানব। TP4056 এর ইনপুট ভোল্টেজ হচ্ছে 4.5 ভোল্ট থেকে 5.5 ভোল্ট। অর্থাৎ আপনারা TP4056 এর যে ২টি ভেরিয়েন্ট আছে অর্থাৎ টাইপ সি এবং মাইক্রো এসবি, এই দুটির মধ্যে আপনারা টাইপ সি ইনপুট বা মাইক্রো এসবি ইনপুট দেওয়ার মাধ্যমে আপনাদের অ্যাডাপ্টার থেকে 4.5 ভোল্ট থেকে 5.5 ভোল্টেই ইনপুট দিতে পারবেন। তার পাশাপাশি টাইপ সি বা মাইক্রো এসবি ইনপুটের পাশাপাশি
প্লাস এবং মাইনাস ২ টি সাইড দেওয়া থাকে, যেগুলো আপনি তার সংযোগের মাধ্যমেও আপনি যেকোনো জায়গা থেকে ইনপুট দিতে পারবেন। অর্থাৎ পাওয়ার ব্যাংক, অ্যাডাপ্টার বা এই ধরনের অন্য কোনো মাধ্যম যেগুলো থেকে 4.5 ভোল্ট থেকে 5.5 ভোল্ট দেওয়া হয়, এরকম মাধ্যম থেকে আপনারা তার লাগানোর মাধ্যমেও এই সার্কিটটি চালাবেন। তারপর হচ্ছে আউটপুট চার্জিং ভোল্টেজ। এটি সর্বোচ্চ 4.2 ভোল্টে আউটপুট দেয়। কারণ লিথিয়াম ব্যাটারি মূলত 4.2 ভোল্টেই ফুললি চার্জ হয়ে যায়। চার্জিং কারেন্ট হচ্ছে ডিফল্ট 1 এম্পিয়ার সেট করা থাকে। অর্থাৎ আপনি ব্যাটারি লাগানোর সাথে সাথে এগুলা 1 এম্পিয়ারেই চার্জ করা শুরু করে দেবে। কিন্তু আপনারা চাইলে এর মধ্যে রেজিস্টার পরিবর্তন করে বা কমানো বাড়ানোর মাধ্যমেও আপনারা এটির এম্পিয়ার বাড়াতে কমাতে পারবেন। সর্বোচ্চ 2 এম্পিয়ার পর্যন্ত এটি আউটপুট দিতে পারে, কিন্তু এটিতে ডিফল্ট হিসেবে 1 এম্পিয়ার দেওয়া থাকে। কিন্তু আপনারা চাইলে রেজিস্টার পরিবর্তন করে এটা বাড়ানো কমানো যায়, কিন্তু আজকে আমাদের ভিডিও যেহেতু বিষয় হচ্ছে TP4056 নিয়ে জানা, তাই আমরা সেদিকে না যাচ্ছি। চার্জিং শুরু করতে কত ভোল্ট থাকে? আসলে এটি বলতে বোঝানো হয়েছে যে আপনি লিথিয়াম ব্যাটারি যে চার্জ করছেন সেই ব্যাটারিটি কত ভোল্ট থাকলে এই মডিউলটি মূলত চার্জ করবে। আপনার ব্যাটারির ভোল্টেজ যদি 2.9 ভোল্ট থেকে 3 ভোল্টের মধ্যে থাকে, তাহলে রেড ইন্ডিকেটরটি চালু হয়ে যাবে এবং চার্জ হওয়া শুরু করবে। এই মডিউলটি এমনভাবে প্রোগ্রামিং করা থাকলো, এটি মূলত 1.2 ভোল্টের একটি ব্যাটারিকেও চার্জ তুলে নিতে পারে অটোমেটিকলি। যখন আপনার ব্যাটারি চার্জ ফুললি হয়ে যাবে, তখন আপনার অনেক মডিউলে সবুজ কালার বা অনেক মডিউলতে নীল কালার এলইডিও ব্লিঙ্ক করা শুরু করে। TP4056 মডেলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এটির মাধ্যমে কিভাবে ব্যাটারি চার্জ দিবেন, তা আমি এখানে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিই। তো প্রথমে আমরা নিয়ে নেব আমাদের TP4056 মডিউলটি। তারপর নিয়ে নিব একটি 8650 লিথিয়াম ব্যাটারি এবং এখানে আমরা কানেকশন করে দিব। ঠিক এইভাবেই কানেকশনটি করে নিব। আমরা মডিউলের নিচের দিকে তাকালে দেখতে পাবো V+ এবং V- আউট প্লাস এবং আউট মাইনাস প্রান্ত। এখানে V+টি হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তে যাবে এবং V- ব্যাটারির নেগেটিভ প্রান্তে যাবে, এবং আউট প্লাস এবং আউট মাইনাস হচ্ছে এখান থেকে চাইলে আমরা সেফলি একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ারের মাধ্যমে এখান থেকে যে কোনো জিনিস আউটপুট নিতে পারবো। এই আউটপুট নেওয়ার মাধ্যমে আমরা চাইলে পাওয়ার ব্যাংকের সার্কিটে কিংবা ছোটোখাটো ফ্যান তৈরিতে কিংবা অন্য কোনো প্রজেক্টে চাইলে এখান থেকে কারেন্টটি ব্যবহার করতে পারবো, এবং অতিরিক্ত কারেন্ট অথবা শর্ট সার্কিট হওয়ার মাধ্যমে সার্কিটটি নষ্ট হয়ে যাবে না বা ব্যাটারিতে কোনো প্রকার প্রভাব পড়বে না। আমরা ঠিক যখনই TP4056 এ টাইপ সি বা মাইক্রো ইউএসবিতে ইনপুট দিব, তার সাথে সাথে TP4056 মডিউলে রেড এলইডি চালু হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো ব্যাটারিটি চার্জ হতে হতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। ব্যাটারি চার্জ করার সময় অবশ্যই ভালোভাবে দেখে নিবেন যে আপনারা কোন প্রান্ত দিয়ে ব্যাটারিটি কানেকশন করছেন। এই প্রান্ত যদি ভুলে উলটপালট হয়ে যায়, অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভ এবং নেগেটিভের জায়গায় যদি পজিটিভ টার্মিনাল কানেকশন করে ফেলেন, তাহলে সার্কিটটি নষ্ট হওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখনই আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হবে, তখনই সাথে সাথে TP4056 ব্লু লাইট অন হয়ে যাবে। অর্থাৎ আমরা তখন বুঝতে পারবো যে ব্যাটারিটি ফুললি চার্জ হয়ে গেছে। যখন মডিউলে ব্লু লাইট অন হয়ে যাবে, অর্থাৎ ব্যাটারিটি ফুললি চার্জ হয়েছে, তারপরও আমরা কিছুক্ষণ আ এইভাবেই রেখে দিব ব্যাটারিটি ফুললি চার্জ হওয়ার জন্য। কারণ অনেক সময় মডিউল যখন দেখতে পায় যে ব্যাটারি 4.2 ভোল্টে উঠে গেছে, তখন ব্লু কালার এলইডিটি আ চালু হয়ে যায়। কিন্তু আসলে দেখা যায় যে ব্যাটারিতে 4.0 ভোল্ট অথবা 4.1 ভোল্ট পর্যন্তই চার্জ হয়ে যায়, যা পরে আবার ডাউন হয়ে 4.1 বা 2 এ নেমে যায়। তো যখন ব্যাটারিটি ফুললি চার্জ হয়ে যাবে এবং সার্কিটে যখন দেখাবে যে ব্লু কালার লাইট চালু হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারিটি ফুললি চার্জ হয়েছে, তারপর আমরা কিছুক্ষণ ব্যাটারিটি এইভাবে মডিউলের সাথে রেখে দিব, যেন ব্যাটারিটি ফুললি চার্জ হতে পারে। এখন আমরা কথা বলবো কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে, যে আপনার এই মডিউলটি ব্যবহার করার সময় কি ব্যবস্থায় সতর্ক থাকতে হবে।
অবশ্যই এই মডিউলটিকে আমার বলা অনুযায়ী কোনো প্রকার মোবাইল অ্যাডাপ্টারের মাধ্যমে বা এমন কোনো সোর্স থেকে পাওয়ার ইনপুট দিবেন যেখানে আ 4.2 ভোল্ট থেকে 5.5 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যায়। তারপর আমরা বলব যে এর কিছু সতর্কতার মধ্যে আরেকটি হচ্ছে অবশ্যই আপনারা যখন টাইপ সি পোর্টের পাশে থাকা পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের মাধ্যমে তার দিয়ে যখন অন্য কোনো সোর্স থেকে চার্জ দিবেন, তখন অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটি ঠিকভাবে তার লাগিয়েছেন কিনা বা উম যেখান যেই সোর্স থেকে আপনারা ইনপুট দিতে যাচ্ছেন, সেই ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা সেটি অবশ্যই একবার ভোল্ট মিটারের মাধ্যমে চেক করে নিবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার যদি এই TP4056 মডিউল ছাড়া অন্য কোনো কিছু মাধ্যমত যদি সরাসরি ব্যবহার করা বা ব্যাটারি চার্জ করার আ ব্যবস্থা করে থাকেন, তাহলে অবশ্যই ব্যাটারি হেলথ ডাউন হতে পারে বা কোনো না কোনো সময় এটার কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। যেমন আগুন লেগে যেতে পারে, ব্যাটারিটি ব্লাস্ট হয়ে যেতে পারে। কারণ লিথিয়াম ব্যাটারি একটি হাই সেনসিটিভ ব্যাটারি এবং যদি আপনি পুরাতন ব্যাটারি ব্যবহার করে থাকেন বা অনেকদিন ব্যবহার হয়ে গেছে এরকম ব্যাটারি আবারও ব্যবহার করার চেষ্টা করছেন, অনেকদিন পরে ছিল এমন ব্যাটারি যদি আবার চার্জ করতে যান, তাহলে যেকোনো সরাসরি অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চার্জ না করে TP4056 এর মাধ্যমে ব্যাটারি চার্জ করা উচিত। কারণ যখন ব্যাটারি অনেকদিন পড়ে থাকে বা ইউজ করা হয় না, তখন হঠাৎ করে ব্যাটারিটি চার্জ করলে ব্যাটারিটি অতিরিক্ত গরম হতে পারে বা 4.4 ভোল্টে সরাসরি অনেক হাই অ্যাম্পিয়ার বা লো অ্যাম্পিয়ারে চার্জ হওয়ার কারণে ব্যাটারিটি ডাউন হয়ে যেতে পারে বা ব্যাটারির হেলথে সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। তাই অবশ্যই ব্যাটারি চার্জ করার জন্য TP4056 মডিউলটি ব্যবহার করবেন। তো সর্বশেষ কথা হচ্ছে আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক কমেন্ট এবং লাইক করে দাও। এর পরের ভিডিওতে তোমরা কোন জিনিস নিয়ে জানতে চাও তা নিয়ে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি আমার এই ভিডিওতে কোনো প্রকার ভুল বিভ্রান্তি বা আমার কথা বলায় কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এইসব ভুল সংশোধন করার চেষ্টা করব। তো আজকে আর নয়। আসসালামু আলাইকুম।